আলাইকুম ভাতিজা কেকটা ভালো দিলা কে রে? কে একটু শোনাই মোহামিয়া বউ ভাতিজা বউ, তোমার লাগে কিছু কথা। আই তারে না একটু এই যে কেকটা তুমি যে ফালাইছো, তোমার আজ যে তুমি স্যাংরা বয়স, হ্যাঁ কেকটা এনে রাখলাম। তোমার বয়সে এটা কেক দহনতে 10-12 প্যাকেট খাইলাই। আই সর্বনাশ আর তোমরা একটা কেকের কদ্দুর কামড় দিছ, কামড় দিয়ে কেকটা ফালাই দিছ। বলে তো তোকে গপ্প করি যেবেলা কাডলের সিজন আছে, তো তোমরা কাডলের পুষ খাইলে কয়টা খাইতারো? বেশি হলে ভালো দোষটা আমি 15-20টা কাডলে খাই। আই সর্বনাশ কি তো কইলে তো গপ্প করি। আর আমের সিজন যেবেলা আমরা আমের সিজন আছি, তোমরা আমরা 15-20টা গাছ আছি, একটা গাছের মধ্যে তোমার 60 বস্তা 70 বস্তা করে আম। 70 বস্তা আম আমি আসলে গায়ে বুঝো আমরা যুগে কি অবস্থা আছে। চাচা আমরা এই বয়সে তো আমরা কিছুই খেতে না, আর আইনের বয়সে আইনের অত কিছু খাইতেছেন। বাতে যে দিত কইতাছি আমরা আমলে তোমার কি কইম, চাউল আছে না যে ভাত খাই যে, তোমরা তো তাহলে 250 গ্রাম চাল খাইতারো, আমি 5 কেজি চালের ভাত তা কইলে তো কবা গপ্প করি। চাচা আপনার বয়সটা কত? 100 বাতে যা কি তো আমার বয়সটা 493 বছর। তো হনো তো কি স্ট্রং আগের কালের মানুষ হনো পাচ্ছিল। আল্লাহ বুঝো, একটা মুরগি তোমরা 4-5 জনে মিলে আছে, আর আমার আমলে 17টা মুরগি খেলাতাম না, বললে তো বিশ্বাস করতাম না। আর গুরু আছে না, এটা তো কোনো ঘরে খাতা গপ্প মত আছে। আমরা গুরু এলাম একটা গুরু ফালাই দিছি, আমার ভেডাম দা আছে, আমার বুটিটা কি আছে। 4-5 জনে মিলে একটা গুরু ফেলেন জান, আমি এলে ফেলাই দিছুন আগে। এই দিন তো দিহি কুরবানি ঈদ আমরা বাড়ি যে গুরুটা কুরবানি দিছি, বাতি যারা 10 জন মিলে গুরুটা হালাইতে, 10 জনে মিলে ফেলাই তাই না গুরু বাড়ি। কিন্তু আমার তো শরীরে আগের মতো শক্তি নাই। তো আমার কইতাছে বাতে চাচা একটু গুরুটা ধরুন, পরে আরেকজনে কইতাছে চাচা কি বুড়া বাড়া কি করবো, পরে আমি তোরা সব দিস, হ্যাঁ পরে আমি সব দিস রশিটা লইয়া একটা ফেস করে গুড়ে আল্লাহ হলাই। ওখানে যুগের ফলাবান তোমরা নাস্তা খাইতারো না, কিছু খাইলে তোমরা ঘুমে যায় পরে। আর আমার যে বন্ধুটা ছোট ভাইটা নাজমুল আছি, সকালে ঘুমের তুইটা ব্রাশ করতে করতে আইন দোকানের সামনে পরে মসজিদের সামনে আয়া ফুলি করতে করতে 12 পেক কেক খায়। কি আলাপ কইলেন গো, 12 পেক কেক খাইছে, কেক খাইতাম পারি না। দেখতে কইলে তো বিশ্বাস করতাম। যাই হোক, এটা অপচয় করো না, কেক অপচয় করো না, মানে চেষ্টা করবা খাওয়ার লাগে। মনের বল কি বড়, মনের মধ্যে যদি জুন না থাকে আর কিছু হইতো না। আর